নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন থেকেই রিকোয়েস্ট আসছে যে সিঙ্গারা, মিষ্টি সিঙ্গারা, দোকানের মতো মিষ্টি সিঙ্গারা রেসিপি শেয়ার করতে। সেই জন্যই চলে এলাম মিষ্টি সিঙ্গারা দোকানের মতো যাতে পারফেক্ট হয়, তো আপনারাও তৈরি করতে পারেন সেই রেসিপি শেয়ার করতেলাম। আমি এই বাটির মাপ করে এক বাটি আমি ময়দা নিয়েছি। ময়দা কম বেশি করে নেবেন আপনারা, যদি পরিমাণ বাড়ান তো ময়দার পরিমাণ বাড়িয়ে দেবেন, আর যদি কম করে করেন তো কম করবেন ময়দা। তো আমি ওই বাটির এক বাটি নিয়েছি ময়দা, আপনারা কাপ মেপে বড় বাটি ছোট বাটির মাপে করবেন। দিয়েছি গাওয়া ঘি, টিস্পুনের 1 টিস্পুন দিয়ে দিলাম গাওয়া ঘি। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু খাবার সোডা, বেকিং সোডা যেটা বলে, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপর ভালো করে ময়দা, গাওয়া ঘি আর বেকিং সোডা যেটা দিয়েছি একসঙ্গে ভালো করে মাখাবো। আমি গাওয়া ঘি দিলাম ময়দার মধ্যে, আপনারা চাইলে ডালডা দিতে পারেন, রিফাইন্ড অয়েল বা সাদা তেল যেটা বলে সেটাও কিন্তু দিতে পারেন। গাওয়া ঘি দিলে কি হবে, একটা সুন্দর কিন্তু স্মেল বেরোবে। সিঙ্গারাটা যখন কামড় দেবেন, মিষ্টিটা যখন খাবেন তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাবেন। সেই জন্যই আমি গাওয়া ঘি দিলাম। প্রয়োজন হলে আপনারা ডালডা এবং সাদা তেল দিতে পারেন। এরপর ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে। ময়দাটায় কি করে বুঝবেন যে ময়নটা ঠিকঠাক হয়েছে? এই দেখুন, এইভাবে মুঠো করলেই কিন্তু বুঝতে পারবেন যে ময়নটা ঠিকঠাক হয়েছে। খুব ভালো করে মাখিয়ে নিলাম ময়দাটা, খুবই ভালো করে মাখাতে হবে। এরপর আমি খুব সামান্য পরিমাণ করে জল অ্যাড করব, অল্প অল্প জল দেবো ময়দার মধ্যে, দিয়ে একটা ডো তৈরি করব। দেখতেই পাচ্ছেন কিভাবে জলটা দিচ্ছি অল্প অল্প করে। আমার মাখা হয়ে গেছে। এরপর আর সামান্য পরিমাণ জল লাগবে, সেজন্য এইভাবে ঢেলে না দিয়ে একটু জলেতে এইভাবে হাতে করে তুলে নিলাম, দিয়ে ডোটাকে আবার মাখবো। বেশি যদি পরিমাণ ওই যদি ঢেলে দেওয়া হয়, জলটা ঢেলে ঢেলে এখন যদি নেওয়া হয় তো তাতে কি হবে, জলটা যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু ডোটা ঠিকঠাক হবে না, নরম হয়ে যাবে, বেশি পাতলা হয়ে যাবে। সেজন্য যখনই ডোটা শেষ দিকে এবার মাখার সময়টা আসবে তখন কিন্তু হাতে করে যেভাবে আমি জলটা নিলাম ওইভাবে নিলে পরে কিন্তু আন্দাজটা ঠিক বুঝতে পারবেন। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা আমি 5 থেকে 7 মিনিট মতো একটু রেস্টে রাখবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি একটা পুর তৈরি করব। এরপর গ্যাসটা অন করছি। একটা ফ্রাই প্যান নিয়েছি, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। তেতে গেছে ফ্রাই প্যান, কিন্তু তাপতে বেশি সময় লাগে না। ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেবো একটু গাওয়া ঘি। গাওয়া ঘিটা কিন্তু অপশনাল। এখন এই মুহূর্তে গাওয়া ঘিটা আপনারা না চাইলে না দিতে পারেন, তবে দিলে পরে আবারও বলছি খুব ভালো একটা স্মেল বেরোবে, তার জন্য কিন্তু আমি গাওয়া ঘিটা দিলাম। আপনারা চাইলে শুধু কিন্তু সাদা তেলটাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তেলটা আমার হয়ে গেছে, গাওয়া ঘিটাও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সুজি। গ্যাসের ফ্লেমটা এখন আমি কিন্তু লোতে দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নেবো সুজিটা, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। সুজির মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা বার করার জন্য কিন্তু সুজিটা একটু হালকা করে নেড়ে নেবো। কালারটা কিন্তু চেঞ্জ হবে না সুজি। একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এরপরে আমি সুজির কিন্তু কালারটা দেখুন চেঞ্জ হয়নি। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ দুধ, লিকুইড দুধ নিয়েছি।
গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে কিন্তু একদমই লোতে রাখতে হবে। লোতে যদি না রাখা হয় সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা এইভাবে টেনে নিচ্ছে, পুরোটাই টেনে নেবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাপে আমি সুজি নিয়েছিলাম সেই মাপ করে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি। এরপর আবার ভালো করে একে মিক্স করব। এর মধ্যে আমি আবারও বাকি যে দুধটা ছিল সেই দুধটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। একটা প্যাকেট নিয়েছিলাম, প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিলাম গুঁড়ো দুধটা। এরপর ভালো করে আবার একেও মেশাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি খোয়া ক্ষীর রেখেছি, খোয়া ক্ষীরটাও অ্যাড করব। তো খোয়া ক্ষীরটা আমি একটু গ্রেট করে দিয়ে দেবো এইভাবে দুধের মধ্যে, বা সুজি যেটা পুরটা তৈরি করছি এর মধ্যে আমি খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিচ্ছি। একদম দোকানের মতোই কিন্তু মিষ্টি সিঙ্গারা তৈরি হবে। যে প্রসেসে দেখাচ্ছি, যেভাবে দেখাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু একই রকম টেস্ট হবে, একই রকম টেস্ট পাবেন। কিছুটা পরিমাণ দিয়ে দিলাম খোয়া ক্ষীর। এরপর ভালো করে আমি আবার মিশিয়ে নেব। এইভাবে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। আর লো ফ্লেমে কিন্তু গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রাখা আছে। লো ফ্লেমে রাখলে সুজিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর দুধটাও যেটা দিয়েছি সেটা কিন্তু চট করে টেনে নেবে না। যদি গ্যাসের ফ্লেম হাইতে রাখেন তাহলে কি হবে, যে দুধটা দিচ্ছেন অ্যাড করছেন সুজির সাথে, সেই দুধটা কিন্তু টেনে নেবে, সুজিটাও কিন্তু সেদ্ধ হবে না। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মাখা সন্দেশ, হাতে করে এইভাবেই ভেঙে দিলাম। দোকানে কিন্তু এইরকম ভাবেই তৈরি করে মিষ্টি সিঙ্গারা। গুঁড়ো দুধ বাকি যেটা ছিল এটাও দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম যে অর্ধেকটাই দেবো, তারপর দেখলাম যে পুরোটা যদি দিয়ে দিই গুঁড়ো দুধটা তাহলে কিন্তু আরো টেস্টটা বাড়বে, টেস্টটা আরো ভালো হবে। তো সেই জন্যই কিন্তু বাকি যে গুঁড়ো দুধ যেটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। এরপর ভালো করে সব একসঙ্গে এইভাবে মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে দুধটাকেও টেনে নিচ্ছে সুজিতে, আর পুরটা কিন্তু তৈরি হচ্ছে। পুরো এইভাবে ঘেঁটে দিতে হবে যাতে কোনো ডালা না থাকে। ডালা থাকলেও অসুবিধা নেই, পরে কিন্তু এটা আবার মিক্স করা যাবে। তো চেষ্টা করবেন যাতে না ডালাটা এখানেও তৈরি হয়। দেখুন আস্তে আস্তে আমার পুরটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আর গা থেকে এবার ছেড়ে আসছে। গা থেকে যখনই ছেড়ে আসবে তখনই বুঝবেন যে পুরটা তৈরি হয়ে গেছে। তারপর যখন ঠান্ডা করতে দেবো তখন কিন্তু পুরটা শক্ত হয়ে যাবে। আর একটু পুরটা তৈরি করে নেব, আর একটু এইভাবে নেড়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এরপর আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিচ্ছি। এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু এটা, এই যে পুরটা তৈরি করলাম সুজি দিয়ে, পুরটা কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি পুরটা ঠান্ডা করতে দিয়েছি। এরপর আমি গ্যাসটা আবার অন করছি। একটা চিনির শিরা তৈরি করতে হবে। একটা কড়াই বসালাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিলাম, চিনিটা তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। 1 বাটি চিনি দিয়েছি, তো 1 বাটি জল দিলাম। এই চিনিটা
খুব যে পাতলা আবার খুব যে মোটা গাঢ় হবে সেটা নয়, একটা স্লিপ আর হাতে কাটবে, স্লিপ কাটবে সেই রকম করলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে নেড়ে নিতে হবে, চিনিটা শুধু গলার অপেক্ষা। গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দিলাম। এইভাবে নেড়ে দিচ্ছি, চিনিটা গলে যাবে। তো গ্যাসের ফ্লেমটা ততক্ষণ লোয়েতেই থাক, ফুটফুট করে রসটা হোক। এদিকে ততক্ষণ আমি যে পুরটা তৈরি করলাম আর একটা যে ডো তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে দেখে নিলাম, পার করছি আর হাত দিয়ে ভালো করে আবার একে মেখে নিচ্ছি। একবার এইভাবে মেখে নিলে জিনিসটা কিন্তু আরো ভালো হবে। এরপর যেমন আটা বা রুটি করার সময়, আটা রুটি বা পরোটা করার সময় যে নেচি কাটা হয় সেই মতো নেচি কাটবো। অত বড় না হলেও ছোট ছোট করে নেচিটা কাটবো। এই মাপে নেচি কাটছি। এদিকে রসটাও হচ্ছে। এই মাপটা কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি। আমার 5টা হলো নেচি। নেচি আমার 5টা হয়েছে, 5টা থেকেই কিন্তু কটা সিঙ্গারা হবে এবার দেখুন। এইভাবে পাকিয়ে নিচ্ছি। এদিকে শিরাটাও হতে থাকুক। এইভাবে পাকিয়ে নেবো একে একে সব। চিনিটা গলে গেছে, একটু হাতে তুলে দেখবো। এইভাবে হাতে তুলে দেখতে হবেন, একটা স্লিপার টাইপের হবে, স্লিপ কাটবে, তখনই বুঝবেন যে রসটা কিন্তু হয়ে গেছে। রসটা হতে বেশি সময় লাগবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা লেবুর রস। আমার রসটা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। রসটা আমি ততক্ষণে ঢাকা দিয়ে রাখবো যাতে না ঠান্ডা হয়ে যায়। এদিকে যে নেচিগুলো আমি এইভাবে পাকিয়ে রেখেছি, এরপর বেলে নেবো। এর মধ্যে একটু ময়দা নিয়েছি, ময়দাতে জাস্ট একটু এইভাবে ডুবিয়ে নেবো, দিয়ে বেলবো। এটা কিন্তু গোল করে হবে না, এটা একটু লম্বা টাইপেরই বেলতে হবে। এইভাবে লম্বা করে বেলতে হবে। তার মধ্যে একটু চওড়া করে দিচ্ছি এদিকে। একটু পাতলা করে বেলে নেবো। এইদিকে একটু চওড়া করে নিচ্ছি। এইভাবে একটু একদম পাতলা করে বেলবো, তাতে জিনিসটা কিন্তু খুবই ভালো হবে। এরপর কি করব, মাঝখান থেকে কিন্তু কেটে নেবো, 2টো ভাগ করে নেবো। দুটো ভাগ করে নিলাম। এইভাবে পুরো যে নেচিটা আছে, যতগুলো নেচি আছে আমি এইভাবেই বেলে নেবো। ভালো করে পাকিয়ে নিতে হবে নেচিটাকে। আবার একটা দেখাচ্ছি, এইভাবে ময়দার মধ্যে দিয়ে দিলাম, এরপর বেলাটা এইভাবে দেখাচ্ছি। এইভাবে প্রথমে একটু গোল করে নিলাম, তবে এটা গোল হবে না, এটা
আবারও বলছি যে এটা লম্বা টাইপেরই হবে। যতটা পারবেন একটু টেনে টেনে এইভাবে বেলবেন। এরপর একটু এই দিকে একটু টেনে দিচ্ছি। সিঙ্গারার এই যে লুচির আকারে বা বড় করে যেটা বেলছি রুটির আকারে, সেটা যতটা পাতলা বেলতে পারবেন ততই কিন্তু ভালো হবে। হয়ে গেছে আমার বেলা, এইভাবে কেটে নিচ্ছি। এবার এইভাবে কেটে নিলাম, সব বেলে রেখে দিয়েছি। 5টা নেচিতে তাহলে অনেকগুলোই হবে, দেখুন কতগুলো সিঙ্গারা হবে। এরপর চাকি বেলাটা সরিয়ে দিচ্ছি। এদিকে রসের যে কড়াইটা ছিল সরিয়ে দিয়েছি, আর এই ওভেনেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা এখন কমানো আছে, ততক্ষণ কড়াইটা তাপতে দিতে হবে। তো যতক্ষণ কড়াইটা তাপছে তার মধ্যে কিন্তু সিঙ্গারার যে রুটির আকারে যেটা বেললাম সেইগুলো একবার পুর ভরে তৈরি করব। এইভাবে নিলাম, একটা বাটিতে জল নিয়েছি, চারপাশ এইভাবে দেবো। আগে এইভাবে দিলাম, দেবার পরে মোড়ানোটা ঠিক করে দেখবেন। এইভাবে একটা পকেট তৈরি করে নিলাম। এরপরে যে পুরটা তৈরি করে রেখেছি, পুরটা আমি ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা শক্ত হয়ে গেছে। পকেটের আকারে যেটা তৈরি করলাম, সেই খোল যেটা বলে, এইভাবে নিলাম, হাত দিয়েই দিতে হবে তাহলে সুবিধা হবে। এইভাবে পুর ভরে দিলাম। পুর ভরে দেওয়ার পর এই চারপাশে কিন্তু আবার জল দিতে হবে। এরপর এইভাবে মুড়িয়ে এইভাবে আবার একটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা দেওয়ার জন্য কিন্তু দেখতেও কিন্তু সুন্দর হবে। আবার একটা দেখাচ্ছি, একটু এই ধারেতে একটু জল দিতে হবে। জলটা দিলে কি হবে, এই যে পকেটের মতো যেটা তৈরি করছি এটা কিন্তু এর মধ্যে লেগে যাবে, আটকে যাবে। এরপরে যে পুরটা রেখেছি পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে আবার কিন্তু চারপাশে এইভাবে জল দিতে হবে, যাতে না খুলে যায়। যখন ভাজবো এই সিঙ্গারাটা তখন কিন্তু খুলে যাতে না যায়, আর এইভাবে মুড়িয়ে দিতে হবে। এইখানটা আরেকটু জল দিয়ে দিচ্ছি, ভাজবার সময় আর খুলবে না। দেখাতে পেরেছি ঠিক করে? যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা প্লিজ কমেন্টে লিখবেন, আবার আমি ঠিক করে দেখাবো। আমি চেষ্টা করছি আপনারা যাতে ঠিক করে দেখতে পারেন। তো এইদিকে সিঙ্গারাটা যখন আমি মোড়াতে যাচ্ছি তখন হয়তো ক্যামেরার দিকে আমি লক্ষ্য করতে পারছি না অতটা, তো চেষ্টা করছি লক্ষ্য রাখার বা সিঙ্গারাটা মোড়ানোর। সেই জন্য আবার একটা আমি দেখাচ্ছি। এরপর পুরটাকে আমি ভরে দিচ্ছি। কড়াইটাও আমার ওদিকে তেতে গেছে, কড়াইয়ের মধ্যে আমি এবার রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। খেতে কিন্তু দারুণ হয়। আমরা অনেক সময় কিনে আনি মিষ্টির দোকান থেকে মিষ্টির সিঙ্গারা, কিনতে গিয়ে দেখি যে মিষ্টির সিঙ্গারা তৈরি করেছে। তো সামনেই রাখি বন্ধন, রাখি স্পেশাল মিষ্টি, আর রিকোয়েস্ট ছিল, অনেক দিন থেকেই রিকোয়েস্ট করছে যে
যাতে মিষ্টি সিঙ্গারা রেসিপিটা শেয়ার করি। তো সেইগুলো চিন্তা করে কিন্তু আজকে সিঙ্গারা, মিষ্টি সিঙ্গারা যেটা, সেই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর একটা দেখাচ্ছি সিঙ্গারাটা কিভাবে মোড়ানো হবে। এইভাবে মুড়িয়ে নিতে হবে সিঙ্গারা। এইখানটা খুব ভালো করে মোড়াতে হবে। মুড়িয়ে নেবার পরেতে এবারে যে পুরটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবেতে চারপাশে জল দিয়ে দিতে হবে। এরপরে এইভাবে একটু ভাঁজ দিয়ে দেবো এইখানেতে। একদম দোকানের মতোই কিন্তু সিঙ্গারাটা হয়েছে, মোড়ানোটা দেখুন। সবগুলো সিঙ্গারা আমার তৈরি হয়ে গেছে। এইখানে 3টে আছে, বাকি এই বাটিটাতে আছে। এরপর তেলটা হয়ে গেছে, যা পুরটা করেছিলাম তার থেকে আবার পুর একটু থেকে গেছে। এই পুরটাও কিন্তু আবার কোনো কিছু তৈরি করলে অনেক কিছু রেসিপিতে দেওয়া যাবে। পুর ভরা পুরি করতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। এরপর কড়াইতে তেলটা দেওয়ার পর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো একটুখানি কিছু দিয়ে দেখলে হয়, হাত দিয়ে এইভাবেও দেখা যায়। এরপর আমি সিঙ্গারাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু কমিয়ে দেবো। এরপর উল্টে দিচ্ছি। যখন সিঙ্গারাগুলো তেলের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, মিডিয়ামে করে দেবেন। হাইতে দিলে কি হবে, ওপরটা পুড়বে, ভেতরটা কিন্তু সেই ঠিকঠাক বয়েল হবে না। কালারটা দেখুন কত সুন্দর আসছে। আরো একটু ভাজা ভাজা করব, আর একটু ভাজতে হবে। পুর কিন্তু একদমই বেরোয়নি, মোড়ানোটা কিন্তু ঠিকঠাক করতে হবে। এরপরে যে রসটা তৈরি করে রেখেছি, রস থেকে ঢাকাটা খুলে নিলাম। রসটাও যেন গরম থাকে। এরপর আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, দিয়ে রসের মধ্যে একদম দিয়ে দেবো। যখন সিঙ্গারাটা ভাজা হয়ে যাবে, যখন তেল থেকে তুলবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেবেন। যে তেলটা টেনে নেবে সেই তেলটা কিন্তু সঙ্গে সঙ্গে তখন ছেড়ে দেবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি সিঙ্গারাগুলো। এরপর বাকি সিঙ্গারা আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সব দিয়ে দেবো সিঙ্গারাগুলো তেলের মধ্যে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম কমিয়ে দিলাম। আর এইদিকে যে সিঙ্গারাগুলো দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। রসে কিছুক্ষণ রাখার পরে কিন্তু এবার তুলে নিচ্ছি। রস যা টানবার টেনে নিয়েছে। গরম সিঙ্গারাটায় তেলের মধ্যে দিলে কিন্তু রসটা ভালোই টেনে নেয়, আর রসটাও যেন গরম থাকে। আমার রসটা গরম ছিল, তার মধ্যে আবার সিঙ্গারাগুলো তেল থেকে তুলেই কিন্তু রসের মধ্যে দিয়েছি, তার জন্য রসটা টেনে নিয়েছে। কত সুন্দর দেখুন কালারটা এসেছে। এরপর একটা পিঠ হয়ে গেছে, আবার উল্টে দেবো আর একটা পিঠ। আপনাদের যদি কারোর কোনো রিকোয়েস্ট থাকে আপনারা রিকোয়েস্ট করবেন, সেই রিকোয়েস্ট কিন্তু টুলটুল চ্যাটার্জি রাখার চেষ্টা করে। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে लाइक देवें, प्रचुर प्रचुर शेयर करबें। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए। এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আবার বাড়িয়ে দিলাম।
আমার ভাজাটা হয়ে গেছে, ব্রাউন কালার কিন্তু এনেছি ভেজে। এই কালারটা নিয়ে আসবেন, ভেজে তুলে দেবেন আর রসেতে গিয়ে ফেলে দেবেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এরপর একটু উল্টে পাল্টে দেবো রসেতে। সামনে রাখি রয়েছে, বোনেরা ভাইদের হাতে যখন রাখি পরাবে তারপর যখন মিষ্টি দেবে প্লেট সাজিয়ে, এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন। চটপটে রেসিপি, খেতে হবে টেস্টি, আর আনলিমিটেড পেয়ে যাবেন। দোকান থেকে কিনে আনলে তো দাম নেবে বেশি, কিন্তু মাপের জিনিস হয়। তো বাড়িতে যদি একটু কোনো ঝামেলাই নেই, একটু যদি মেখে নিলেন ময়দাটা, তো তারপর হতে আর কতক্ষণ লাগে, আনলিমিটেড খাবার পাবেন, রেখে রেখেও খেতে পারবেন। এইভাবে আবার উল্টে পাল্টে নিচ্ছে, আর একটু থাকুক রসের মধ্যে। দেখুন এত সুন্দর মুখটা বন্ধ করা হয়েছে, একটাও কিন্তু পুর বেরোয়নি। খুব ইজি সিঙ্গারা তৈরি করা। সিঙ্গারা কোনো শক্ত কাজ নয়। কেউ যদি মনে করেন ভাঁজটা পারবো না, সিঙ্গারা ভাঁজটা করা খুব শক্ত, আমি বলবো একবারই ওই ভাঁজটা করা শক্ত নয়, কোনো টাফ নয়। একটু যদি চেষ্টা করেন সকলেই পারবে। আমিও একটা সময় পারতাম না, চেষ্টার শেষ নেই। তো চেষ্টা করেছি, জিনিস করতে পারছি, আর নিজে শিখেছি, নিজে করতে পারছি বলে আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করতে পারছি। আর ঘরেতেও কিন্তু আনলিমিটেড সকলেই কিন্তু খেতে পারে। যার যখন যে জিনিসটাই খাবার ইচ্ছা হয় সে তখন কিন্তু খেতে পারে, রিকোয়েস্ট করে বাড়িতে, তখনই তৈরি করা হয়ে যায়। অতএব যে করবে এই রেসিপি, যে কোনো রেসিপি যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, নিজেরা করলে নিজেদের কোনোটাই লোকসান নাই, সবই লাভ হয়। ঘরের এই জিনিস একদম খাঁটি জিনিস দিয়ে তৈরি করতে পারবেন, খেতে পারবেন, এবং প্রোটিন বলুন আর ক্ষতিটা করবে না। বাইরেতে যখন আমরা কিনে খাই তখন কি হয়, তেলের উপর তেল, তেলের উপর তেল দিচ্ছে, পূর্ণ তেলের উপর আবার তেল দিচ্ছে, সেই তেলেতে কিন্তু চপ, সিঙ্গারা, বেগুনি ভাজা হচ্ছে। সেইগুলো যদি অ্যাভয়েড করা যায়, বাড়িতে যদি একটু যদি খেটে করা হয়, দেখবেন আনলিমিটেড খাবেন, জিনিসটা ভালো খাবেন, আর তৃপ্তি সহকারে খাবেন। এরপর বাকি সিঙ্গারাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, গ্যাসটাও অফ করে দিলাম। আমার যে কটা সিঙ্গারা করলাম সেই সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর বাকি যে সিঙ্গারাগুলো আমি রসের মধ্যে দিয়েছিলাম, রস থেকে একে একে তুলে নেব। আর বাকি এখন যে সিঙ্গারাগুলো দিলাম সেইগুলো একটু রসেতে উল্টে পাল্টে দেবো। গরম অবস্থাতেই কিন্তু সিঙ্গারাগুলো তেলেতে এই রসের মধ্যে দিতে হবে, তাহলে রসটা ঢুকে যাবে। আর রসটা কিন্তু মনে রাখবেন, আবারও আমি রিপিট করছি কথাটা, রসটাও যেন গরম থাকে। এইগুলো রসের মধ্যে থাকুক। বাকি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, সেটাই দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানেতে এইরকমই তো বিক্রি হয়। এরপর আরো ভালো করে দেখাচ্ছি। বাকি সিঙ্গারাটাও আমি তুলে নিচ্ছি রস থেকে, অনেকক্ষণ রসেতে ছিল, আর রাখা যাবে না। এরপরে দেখুন সাজিয়ে দিলাম, কত সুন্দর দেখুন হয়েছে, একদম দোকানের মতো লাগছে। কি বলেন আপনারা? আপনারা কিন্তু চটপট কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন। আরো যদি কোনো রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করবেন। তো এবার তো খেয়ে দেখার পালা, কেমন হয়েছে দেখি। এটা গরম আছে এখনো, সবই গরম আছে, তো তার মধ্যেও একটা নিতে হবে, ঠান্ডা করে নিচ্ছি। বাকি সার্ভ করে দিয়েছি, আর এই যে খেয়ে নিয়েছি। তো রসেতে কিছুক্ষণ যদি রেখে দেন তাহলে কিন্তু রসটা ঢুকবে, ভেতর অব্দি রসটা টানবে, যেহেতু সুজি আছে। আর আমি যখন কামড়ে খেলাম, খাবার পর এত সুন্দর টেস্ট হয়েছে, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সব দিক থেকে কিন্তু একদম পারফেক্ট হয়েছে। মনে হবে না আপনি বাড়িতে করেছেন না দোকান থেকে এনেছেন। দোকানের থেকেও আমার মনে হয় বাড়িতে এই রেসিপি যদি এইভাবেই যদি তৈরি করেন, আমি যেভাবে করলাম প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, প্লিজ আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু রেসিপিটি ঠিকঠাক তৈরি হবে না। যদি রেসিপি ঠিকঠাক তৈরি করতে যান
তাহলে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আর দেখবেন পারফেক্ট হবে। সিঙ্গারাটা যখনই তেল থেকে ভেজে তুলে রসে দেবেন, রসে কিছুক্ষণ অন্ততপক্ষে রেখে দেবেন যাতে রসটা ভেতরে ঢুকে যায়। গরম অবস্থাতেই দেবেন, রসটা কিন্তু পুরো ঢুকে যাবে। এটা টুলটুলের 100% যে গ্যারান্টি দেয় টুলটুল চ্যাটার্জি, 100% গ্যারান্টি দেবার মতোই হয়েছে। সেই জন্য আপনাদের বারবার রিকোয়েস্ট করা, আর আপনাদের রিকোয়েস্ট তো রাখতে হয়, আপনারাও আমাকে রিকোয়েস্ট করেন যে এই রেসিপিটা শেয়ার করার জন্য বলেছিলেন, অনেকেই বলেছিল, তার জন্য আজকে এই রেসিপি শেয়ার করলাম। সামনে রাখি আসছে, রাখি ভাইদের বোনেরা পরাবে, আর এই রেসিপি তৈরি করে দিয়ে দেবেন, ভাইয়েরাও খেয়ে খুশি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।